সিলেট ৩ আসনের আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রাপ্ত বর্তমান এমপি মাহমুদুজ্জামান চৌধুরী সোমবার দুপুরে বিমানযোগে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় বিশাল গাড়ি বহর যুগে হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনতা তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে জড়ো হন। লাল গোলাপে মোড়ানো ফুলের নৌকা দিয়ে তাকে ভালোবাসায় সিক্ত করেন নেতাকর্মীরা এবং এই আসনে পুনরায় তাকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সংকল্প ঘোষণা করেন। আমরা দক্ষিণ সীমা উপজেলা সহ ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ, আমরা সর্বস্তরের আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহ সবাই একতাবদ্ধ। ফেন্সিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত সুদৃঢ়, ঐক্যবদ্ধ। শুধু আওয়ামী লীগ না, মাহমুদুজ্জামান চৌধুরীর সর্বস্তরের মানুষ ভালোবাসে। এ সময় মাহমুদুজ্জামান চৌধুরী এমপি শুভেচ্ছা বক্তব্যে তাকে নমিনেশন দেয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী এলাকার মানুষের দোয়া ও ভালোবাসার কারণেই নমিনেশন অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে মাহমুদুজ্জামান চৌধুরী এলাকার মানুষের প্রতি ধন্যবাদ জানান। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় আনতে চাই। এই জন্য আমরা যে কোনো ত্যাগ করতে, যে কোনো ত্যাগ দিতে আমরা প্রস্তুত রয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আপনারা রয়েছেন। এদিকে মৌলভীবাজার ৪ আসন শ্রীমঙ্গল কমলগঞ্জের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসার পথে মৌলভীবাজার জেলার সীমান্তে হবিগঞ্জের মুসাই নামক স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মী ও এলাকাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাকে নমিনেশন দেয়ায় দলের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে বিশাল গাড়ি বহরের শোভাযাত্রা করে নেতাকর্মীরা তাকে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসেন। এই শ্রীমঙ্গল জনগোষ্ঠীরা মৌলভীবাজারবাসী হযরত শাহজালালের স্মৃতি বিজড়িত সিলেটের পণ্ডভূমিকে আরো শক্তিশালী করার জন্য, আগামী দিনে শেখ হাসিনা আরো শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে দলের নমিনেশন নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ও রোববার দিনভর নানা গুঞ্জন শেষে মৌলভীবাজার ৩ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি নেসার আহমদ আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সোমবার দুপুরে এলাকায় ফিরেন। এবারের নির্বাচনে নতুন মুখ নেসার আহমদ এলাকায় ফেরার খবরে শেরপুর এলাকায় জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে নেসার আহমদকে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। পরে শহরে হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহের মাজার জিয়ারত ও স্থানীয় শহীদ মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান নেসার আহমদ। এদিকে মৌলভীবাজার ২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর নির্বাচনী এলাকায় আগমনে হাজারো মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর এবার ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে সোমবার দুপুরে নিজ এলাকায় ফেরেন। তার এলাকায় ফেরার খবর পেয়ে নেতাকর্মীরা কুলাউড়া রেল স্টেশনে জড়ো হতে থাকেন। পরে ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুরকে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় সুলতান মোহাম্মদ মনসুর জানান, মৌলভীবাজার ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিতে তিনি এলাকায় এসেছেন। যদি মনে করেন যে আমাকে দিয়ে কুলাউড়ার উন্নয়ন সম্ভব, আমাকে দিয়ে এই এলাকার মানুষের শান্তির পরিবেশ আনা সম্ভব, যদি মনে করেন আমার মাধ্যমে এই কুলাউড়া অতীতের মতো আজ থেকে 25 বছর আগে যে অবস্থায় আমি রেখেছিলাম, যা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেই পূর্বের উন্নয়ন যদি আপনারা চান, তাহলে সবাইকে গ্রামে গঞ্জে এক একজন সুলতান মনসুর মনে করে মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।